দক্ষিণ কোরিয়ার সাবেক প্রতিরক্ষা মন্ত্রী কিম ইয়ং হিউন কারাগারে আত্মহত্যার চেষ্টা করেছেন। এদিকে বিদ্রোহের অভিযোগে দক্ষিণ কোরিয়ার পুলিশ প্রধানকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলের সামরিক আইন ঘোষণার বিষয়ে তদন্তের অংশ হিসেবে প্রেসিডেন্ট কার্যালয়ে অভিযান চালিয়েছে পুলিশ। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। গত 3 ডিসেম্বর দক্ষিণ কোরিয়ার সামরিক আইন জারির ঘোষণা দেন দেশটির প্রেসিডেন্ট ইউন সুক ইয়োল। এরপরই জাতীয় পরিষদের সামনে বিক্ষোভ, সেনাদের সাথে সংঘর্ষ এবং সামরিক আইনের বিপক্ষে আইন প্রণেতাদের ভোটে আবার সামরিক আইন প্রত্যাহার করেন প্রেসিডেন্ট। এতে দেশটিতে দেখা দেয় রাজনৈতিক সংকট, দাবি উঠে প্রেসিডেন্টের অভিশংসনের। সামরিক আইন জারির এই ব্যর্থ চেষ্টায় তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী কিম ইয়ং হিউন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন বলে অভিযোগ ওঠে। অভিযোগ স্বীকার করে পদত্যাগও করেন তিনি। এরপর তাকে গ্রেপ্তার করা হয়। সাবেক এই প্রতিরক্ষামন্ত্রী মঙ্গলবার কারাগারে আত্মহত্যার চেষ্টা করেন। এক কর্মকর্তা জানান, আত্মহত্যার চেষ্টাকালে তাকে উদ্ধার করে কর্তৃপক্ষ। তার অবস্থা এখন স্থিতিশীল রয়েছে। এদিকে বিদ্রোহের অভিযোগে দক্ষিণ কোরিয়ার পুলিশ প্রধানকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলের সামরিক আইন ঘোষণার বিষয়ে তদন্তের অংশ হিসেবে প্রেসিডেন্ট কার্যালয়ে তল্লাশি অভিযান চালিয়েছে পুলিশ। সামরিক আইন জারির রাতে মন্ত্রিসভার বৈঠকের নথিপত্র জব্দ করেছে তারা। 18 জন তদন্তকারী তল্লাশি অভিযানে অংশ নেন। এছাড়া প্রেসিডেন্টকে অভিশংসনের জন্য দ্বিতীয় দফায় চেষ্টা চালাচ্ছে বিরোধী দল ডেমোক্রেটিক পার্টি। সাদিয়া আফরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।